ঠিক নেই, তাই বলা হয় জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, এ জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব দানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে, আওয়াজ নাই, বুঝি না যে হুজুর আপনি বলছেন বলেন, আমরা কইব না। হ্যাঁ, একটু জোরে সুবহানাল্লাহ বললে নেকি হবে না বাবা? আমি জানি এখানকার মানুষ তো আস্তে কথা কয় না, জোরে। তো রাসূলের মোহাব্বতে সুবহানাল্লাহ, যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে সওয়াব হবে, এত সওয়াব হবে যা তুলনাবিহীন। ও সাইডে গেলে আবার অনেক সময় যায়, জন্য বলবো না। এক কথায় বুঝুন, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন। কোন রাতে? 26তম রজব দিবগত রাত, 27 রাত, ঠিক না? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই, কোন দিকে তাকায়? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানাই, নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই, নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই, আসমানের চাঁদ জাগর খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই। জোরে বলুন, নবীর প্রেমে বলুন ইয়া রাসূলুল্লাহ। वाह या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু আমরাই কই না, নবী পাকের
চারজন সাহাবী শ্রেষ্ঠ, বহু সাহাবাই রাসূল, তার মধ্যে চারজন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঠিক না? দুইজন শ্বশুর, দুইজন জামাই। উসমান জিন্নুরাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন জামাই, সিদ্দিক আকবর, ফারুক আজম দুজন হলেন শ্বশুর। তা শ্বশুর যদি জামাইয়ের নাম ধরে কোনো ক্ষতি হবে? কথা কন তো, কোনদিন নাম ধরে না, কোনদিন নাম ধরে না। শুধু কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা সাহাবীদের নিয়ম। তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া দেয়। এই আদাত উদাত বেদাত করতে করতে ছোট করে করে শেষ করে ফেলেছে। কিন্তু আপনি ইসলামটাকে দেখবেন, তারাই দিয়েছে ইসলাম যাদের সিনা ভর্তি আমার নবীর প্রেম। জোরে বলে, এরা দেয়নি। আজ খুব নবী নবী করছে সামনে, জানেন না কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে, নবী নবী করেছে, আজানেও দিয়েছে, কিন্তু তারই নাতিকে পানি দেয়নি। এই হাফেজে কোরআন, এই আলেমে দ্বীন। সব ইমামের পিছনের জন্য নামাজ হয় না বাবা, ইমাম দেখে নামাজ পড়তে হয়। এখন তো সবাই বলছে নামাজের দিকে নিয়ে যাও, আর আল্লাহর ওলিরা এসে আগে বলেছে মোহাব্বতের দিকে নিয়ে যাও। জোরে করে। আচ্ছা আপনি বলুন, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের মাটিতে এসে আলো জ্বালিয়েছিলেন, কিসের আলো? নবীর প্রেমের আলো। ঠিক কি না? নামাজের কথা আগে বলেননি, আগে প্রেম করতে বলেছেন। যখনই প্রেম করেছে, মোহাব্বত হয়েছে, বিশ্বাস করে কলেমা পড়ে নিয়েছে, তো ঈমান হয়ে গেছে, তখনই বলেছেন নামাজ ফরজ। জোরে বলে, আগে প্রেম কর, প্রেম শিখাও। আর এখন আমাদেরকে নামাজ তো শিখায়, কিন্তু প্রেম শিখায় না। কি শিখায় না? প্রেম শিখায় না। নামাজ অপরিহার্য, কিন্তু নামাজে গিয়ে যদি সংসারে চিন্তা হয়, তাহলে তো লোক দেখানোই হলো। কথা বলেন না কেন? লোক দেখানো হলো না? নামাজে গিয়ে যদি ব্যবসার চিন্তাই করি, তাহলে তো লোক দেখানোই হলো, ওই ঠোকাই সার হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলিরা আগে বলেছেন, এ বাবা না ওয়াজিফা আল্লাহ আল্লাহ করো। এমন আল্লাহ আল্লাহ করেছেন, নামাজ পড়তে 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 ওই পীরের হুকুমে নামাজও পড়েছেন, ওয়াজিফাও করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতও দরকার, সাথে ওয়াজিফার সাথে মুহাব্বতও। মোহাব্বত হবে, ইবাদত হবে। যে ইবাদতে মোহাব্বত নাই, ওই ইবাদতের কোনো মূল্য। ঠিক কি না? তাহলে মোহাব্বত যখন হবে, তখন ইবাদতের মূল্য। ঠিক না ভুল? তাহলে মোহাব্বত দরকার। আব্বাজি আমার সোনা মানিক, মোহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মোহাব্বত করে, ও মাইয়া এসে বলে, দেখো তো আমার হাতে চাবুক, তুমি কলেমা ছেড়ে দাও, আমি যাহা বলি সেটা তুমি মেনে নাও। যদি তুমি কলেমা না ছাড়তে পারো, তুমি শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আমি তোমাকে এমন কষ্ট দেব, আমি তোমাকে এমন শাস্তি দেব, পৃথিবীতে তোমাকে দেখে মানুষ যেন ভয় আর কলেমা না পড়ে। ও গো বেলাল, আমি তোমায় বলি, তুমি কলেমা ভুলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও উমাইয়া বিন খালদ, মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারি, কিন্তু আমার নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। এখনো নামাজের বিধান আসেনি, আমার নবী মোহাব্বতের কথা বলেছে। ঠিক না বলে? আর এখন শুধু নামাজের কথা বলতেছে, মোহাব্বতের কথা কম হয়ে গেছে। এই যে সেন্টার গুলো আমি বললাম আপনার, 6 লতিফা, এই ওয়াজ এখন নেই বা, এই ওয়াজ এখন নেই। আর আল্লাহর ওলিরা আগে ওইখানে আঘাত দিয়েছেন, আঘাত করার পরই তো মানুষ আল্লাহ পেয়েছে, তারপরই তার আল্লাহ 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 নবী ওয়ালা হয়ে গেছে। জোরে বলে, আমি কথা ভুল বলছি? একটা জীবনী শুরু করলে শেষ হবে, কিন্তু কাদের কথা বলছি? আমাদের লাভ কি হবে? আমাদের লাভ তখন হবে, যে কথা ভাইও বলেছেন, ওয়ালা তামুতুন, আল্লাহ কোরআনের কথা, মরার আগে মরো।
খবরদার মরো না। আবার এদিকে বলছেন আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ এদিকে মরণের কথা বলছেন, আবার এদিকে বলছেন মরো না। তার মানে কি এগুলোকে জাগ্রত করি মরো, ঠিক না ভুল? আব্বাসি আমার সোনা মানিক উমাইয়া বিন খালফ চাবুক এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে সাপাত সাপাত করে মারতে আরম্ভ করেছে। বাবা আমার থাম্বার গায়েতে তাকে রশি দিয়ে বাঁধা হয়েছে, চাবুক পড়তেছে তার গায়ে, মেরে 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 পুরো দেহটা আপনার কেনা ক্ষত বিক্ষত করে দিয়েছে। বাবা উমাইয়া চাবুক মারে বাপ, সারাদিন ধরে চাবুক মারে, মারতে 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 যখন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত দেহ হয়ে গেছে, আর হাত উঠাতে পারে না। উমাইয়া হাত ব্যথা শুরু হয়েছে, মার বন্ধ করে দিয়েছি। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ আসতেছে, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহান। হে বন্ধুরে, উমাইয়া গর্জন করে বলে, এই প্রহরী দলেরাও খবরদার যেন পানি দেবে না, খবরদার যেন তাকে খানা দেবে না। আমি দেখবো তার মায়া কত, আমি দেখবো তার মোহাব্বত কত, তার মোহাব্বত বেশি না আমি তাকে কষ্ট দিতে পারি বেশি। বন্ধু উমাইয়া বিন খালফ তার প্রহরীদের যখন বলে দিল না তাকে পানি দিয়েছে না তাকে খাবার দিয়েছে, বাবাজি আমার ওই থাম্বার সঙ্গে বেঁধে রেখেছে। বাবা আমার সারা রাত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জপ করতেছে। বন্ধু আমার সকাল হয়ে গেল, উমাইয়া বিন খালফ আবার এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওগো বেলাল, দেখছো আমার হাতে চাবুক আছে, আমি তোমাকে এখনো বলতেছি কলেমা ছেড়ে দাও, নইলে আমি তোমাকে আস্ত রাখবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি যাহা বলার একবার তো বলে দিয়েছি, বারবার বলতে ভালো লাগে না। আমাকে যতই কষ্ট দাও, চাবুকের ভয়ে যতই দেখাও, আমি যে আমার নবীর প্রেম অন্তরে গেঁথেছি, আমি মরে যেতে রাজি, আমার নবী ভুলতে রাজি না। জোরে বল। এর নাম হলো মোহাব্বত, এর নাম হলো প্রেম, এর নাম হলো ভালোবাসা। এ বাবা, এইরূপ প্রেম যাদের অন্তরে হয়েছে তারা সুদ খেতে পারে না, তারা মিথ্যা বলতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না, তারা পরের ফাঁকি দিতে পারে না, তারা শরিয়াত খেলাফ কাজ করতে পারে না, কারণ তাদের প্রেম তাদের অন্তরে আছে জীবনে সবার থেকে বেশি আমার নবী কামলিওয়ালার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। गूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। जश्न ईद 12 বিমানা মানে 12 রবিউল আউয়ালের দিন আনন্দ করো, ঈদ মানাও। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন। ঠিক এটাই উর্দু হচ্ছে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, जश्न ईद बारबी मना, आ गए हुजूर। मोहब्बते बोलुन, आ गए हुजूर। কে এসেছেন? আমাদের নবী এসেছেন। आ गए हुजूर। সবাই मोहब्बते बोलुन, आ गए हुजूर, आ गए जश्न ईद बारबी मना, आ गए हुजूर। ख्याल करें,
अर्श फर्श थी ए गुफ्तगू मैं बड़ा होया है बातू आकाश আর জমিনে বলছে তুই বড় না আমি বড় জমিন বলছে আকাশ তুই বড় না আমি বড় তখন জমিন বলছে হ্যাঁ এখন আমি বড় কেন আমার বুকে হুজুর এসে গেছেন জোরে বলেন এটাই উর্দু হচ্ছে আরশ মানে আকাশ আরশ ফারশ মে থি গুফতগু मैं बड़ा होया है बातू फर्श बोला अब हूँ मैं बड़ा फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर বুঝতে পারছেন না মোহাব্বতে বলেন আ গয়ে হুজুর এই জমিনও ফখর করে বলেছে আকাশ তোর থেকে আমি বড় কেন आ गए हुजूर और तुम मोहब्बते आ गए हुजूर अर्श फर्श আবার বলছে বুঝতে পারবেন তো अर्श माने आकाश फर्श माने जमीन अर्श फर्श में थी गुफ्तगू माने কথোপকথন হচ্ছে थी गुफ्तगू मैं बड़ा होया है फर्श बोला अब हूँ मैं बड़ा फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए जोरे बोलून आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर আমার নবী যখন খানায় কাবার কাছে গেছে তখন ওই পূজারী যে ছিল সেও লাভ মেরে উঠেছে আর বুতগুলো সব সেজদায় পড়ে গেছে আর বুতগুলো বলতেছে এসে গেছেন নবী এসে গেছেন হুজুর এসে গেছেন খেয়াল করেন বাবাজি আমার জশ্ন ঈদ বার भी मना आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर थर थराए कांपने लगा माने थर थर করে সব কাঁপছে বুতখানা थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ बूत कह के सजदे में गिरे बूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए जश्न ईद बाद भी मना आ गए हुजूर आ गए जोरे बोलून মানে খানায় কাবায় জানেন 360টি মূর্তি ছিল শুনেছেন না আর নবী পাক যখন গেছেন তখন সব থরথর করে কাঁপছে এখন ওই বুতগুলো সব সেজদায় পড়ে গেছে পূজারী যে ছিল সে চিৎকার মেরে উঠেছে খুব খেয়াল করেন আবার কলিটা পড়ছে থর থরায় কাঁপনে লাগা चीख उठी पुजारी क्या हुआ बूत कह के सजदे में गिरे बूत कह के सजदे में गिरे आ गए हुजूर मोहब्बत आ गए हुजूर जश्न ईद बार भी मना आ गए हुजूर आरो बात শুনেছেন যে মহিলাদেরকে দাফন করা হতো কেউ যদি নারী জন্ম হতো মেয়ে যদি জন্ম নিত মাটিতে জীবিত পুঁতে দিত আসেনি হুজুর শুনেছেন না আপনারা শুনেছেন তো জীবিত পুঁতে দিত এই মায়েদের কোনো সম্মান ছিল না এই সম্মান দিয়েছেন কে আমাদের নবী এসে দিয়েছেন আমাদের নবীর আশা আল্লাহ নারীদেরকে জানাবে জীবিত দাফন না করা হয় আমার আল্লাহ বলেন কবুল করলাম জারি হয়ে গেল আইন জোরে বলে
ঠিক না? बाबाजी हमारा खूब ख्याल करो। आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो। मेरे ফেলা হয়েছে মেয়েদেরকে, এখন দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো, এটাই উর্দু। মারি যা চুকি হো বেটিও अब आकर फखर से जियो कट चुका है पंजाए रफा कट चुका है पंजाए जफा आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर अट मोहब्बत आ गए हुजूर अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बंधु आमार सोना माने उमाइया बिन खल्फ करलो कि हबशी बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, বেলাল তুমি কলেমা ভুলে যাও, আঘাত করব না, মারব না, তুমি আব্বা হারা এতিম ছেলে, আমি তোমাকে আঘাত করতে চাই না বেলাল, তুমি একবার কলেমাটা ভুলে যাও, আমি যাহা বলি তুমি তাহাই মেনে নাও, আমার মাবুদকে মাবুদ বলে তুমি মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না নাও, মাবুদ হলো এক আল্লাহ, এই আল্লাহ এক, এই শিক্ষাটা আমার নবী মাধ্যমে পেয়েছি। ওগো উমাইয়া বিন খালফ, আমি জীবন দিতে পারি কিন্তু আমার আল্লাহ এক বলা থেকে আমি মূর্তিকে কখনো বলবো না আমার মাবুদ, নবীকে ভুলবো না, আল্লাহর হাবিব বলতে না না না, আমি নবীকে ভুলতে পারি না, আল্লাহকে ভুলতে পারি না, তোমার যাহা ইচ্ছা তাহাই করো। উমাইয়া বিন খালফ আবার চাবুক মারা শুরু করে দিল। বাবা চাবুক মেরে মেরে প্রথম দিনের বেদনা, প্রথম দিনের ঘাগুলো তো এখনো শুকায়নি বাপ, দ্বিতীয় দিন যখন আবার চাবুক পড়তেছি ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়, টপ টপ করে রক্ত ঝরে, উমাইয়া চাবুক মারা বন্ধ করে না। বাবা আল্লাহর নবীর প্রেমিক আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবন দিতে পারি আল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমি জীবন দিতে পারি কিন্তু আমি নবীকে ভুলতে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না, মরণ যদি আসে আসুক তাতে দুঃখ নাই কিন্তু ইসলাম ভুলতে রাজি না। জোরে বলুন এর নাম কি? এটার নাম কি? ভালোবাসা। এর নাম কি? প্রেম, মোহাব্বত। আর আমাদের কেমন মোহাব্বত? এবার বিচার করেন, এখনো মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জন মাত্র, এখনো আসেনি। কত কষ্টের পর ইসলাম আমাদের কাছে এসেছে আর আমরা এক আনন্দে খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। বাবারে, মনে করি ইনকাম করবো, খাবো, ঘুমাবো, পায়খানা ফিরবো, বাস হয়ে গেছে, আর কি না। বা আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে শ্রেষ্ঠ মানুষ, গাছপালা অন্য জীবকে আল্লাহ বলেননি শ্রেষ্ঠ, আমাদেরকে বলেছেন। এই 2 হাত 2 পাওয়ালা মানুষকে বলেননি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সর্বশ্রেষ্ঠ কি আছে আমাদের মধ্যে যে আমরা শ্রেষ্ঠ? তার মানে আমাদের কাছে এই যে 6টা লতিফা আছে, এই লতিফা গুলোকে নাফস যাহা বলবে তাহা করবে না, নাফসের বিপরীত চলবে, যে কাজ হবে তার। জোরে বলে। আর আমরা কি করি? মন হয়ে গেছে সকালবেলা বাজারে যাব, বড় মাছ, ভেটকি মাছ দেখে কিনে এলে ধার খাবো, মন গেল গোস্ত লিয়ে 5 কেজি কিনে খাবো। আহারে, আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, বান্দি যারা,
তারা সারা রাত ইবাদত করেছেন, তাহলে খেতেন কেনা? আচ্ছা আপনি হিসাব করেন, আমরা যে মযহাব মানি ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 40 বছর এশার ওযু করেছেন আর ফজরের নামাজ পড়েছেন, ঠিক না বল? 40 বছর ধরে। তাহলে উনি কেমন খেয়েছেন? বেশি খেলে পেট ভুটভাট করবে, ঘুম আসবে। দেখবেন আপনি যেই বেশি খাবেন আপনার কিন্তু ঘুম আসবে, আর যেই আপনি অল্প খাবেন, আহা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ক্ষুধাকে 3 ভাগ করুন। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ দিয়ে খানা দিয়ে পূর্ণ করেন, আর 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করেন, আর 1 ভাগ খালি রাখেন। আর আমরা কি করব? কথা বলেন। মনে করেন আমি ভাই আব্দুল ওয়াহাব ভাইয়ের বাড়ি আইছি, তাকে হুজুর অনেকদিন পরে গেছে, হুজুর দুটো খাও। আমি তো খাও না, না জোর করি তো পেয়েছি। তো অনেকেই বলেন যে মৌলবীদের ওই শুধু ওইটুকু মুখ আর সব হলো পেট, সব পেট। দেখতেছি এই এত রকমের মাল। বাবাজি আমার, কম গুফতান, কম খুরদান, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, আল্লাহ ওয়ালাদের কাজ ছিল এই। আর আমরা এই খাবো পেট ভর্তি করে। আমার কথাই বলছে আমিনুদ্দিন, আমি দিবে যখন খেয়ে আমরা যতই বলি আপনাদের ভাই আপনারা ইবাদত করবেন, আমি ঘুমাচ্ছি বলে, তাহলে আমার কথায় কাজ হয়? কথা বলেন। আমি নিজে আপনাদেরকে বলছি ভাই কাজ করেন, রাত জেগে আল্লাহর ইবাদত করেন, আর আমি ঘুমাচ্ছি। কারণ বলতে আলেমের ঘুমানো, সাধারণ মানুষের ইবাদত, আমি এই সুযোগে ঘুমিয়ে নিয়েছি। কোন আলেমের ঘুমানো ইবাদতের সমাতুল্য? আমরা যাদেরকে আলেম বলছি এদের এই আলেম সম্পর্কে সংক্ষিপ্ত কথা বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হলো আমি নবীর ওয়ারিস, ঠিক না বল? নবীর বন্ধু হলো উলামায়ে কেরাম। এটা কে বলেছেন? আমাদের নবী, আমাদের, জোরে বলুন। আর আমরা কাদেরকে আলেম বলছি? বুখারী পাশ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ে যে বলতে আলেম হয়ে গেছে। আরে বাবা, যখন বুখারীর জন্ম হয়নি, তার দাদার দাদা পূর্বপুরুষের জন্ম হয়নি, তখন নবী বলেছেন ওলামা আমি নবীর ওয়ারিস। আর আমরা যাদের ওলামা বলছি তখন তো এ তৈরি হয়নি গো। নবী কাদেরকে আলেম বলেছেন আর আমরা কাদেরকে বলছি? এই কথা কি বুঝেছেন? এ কথা আপনি ভাবেননি কখনো? আমি আপনাদের হুকুম দিয়ে আমি নিজে ঘুমানোর জ্বালায় বলতেছি, জানো একজন আলেমের ঘুমানো আর এক সাধারণ মানুষের ইবাদত, আমি ফাঁকে দাঁড়িয়ে। তা আমি নাকি সে আলেম কারা খুঁজে পাওয়া যায়? সে আলেম খুঁজে পাওয়া যায়? অভাব। অবশ্যই আলেমে দিন যদি রাস্তা দিয়ে যায়, তার কদমের বিনিময়ে কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। অবশ্য আলেমে দিনকে দেখা, আমার নবী দেখলে যে নেকি হয়, একজন নবীর ওয়ারিসকে দেখলে সে নেকি হয়। জোরে বলে। তারা কারা? আমাদের মতো ঘুমানো লোক? হ্যাঁ গো, আমাদের মতো বদমাইশ? চিনবেন, বুঝবেন, যখন আপনার এই লতিফাগুলো জ্বলবে না, তখন আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে, অটোমেটিক আপনার কাজ করবে সব। যেমন আয়নার সামনে গেলে আপনার চেহারা যেমন দেখতে পান, আপনার এইগুলো যখন জারি হবে তখন আপনি সব বুঝতে পারবেন। জোরে বলেন। আমি যেখানেই যাই এইখানে আসবো, কারণ এই জায়গাটা আসল জায়গা আমাদের।
আব্বাসি আমার সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার চাবুক মেরে মেরে দ্বিতীয় দিন এত ক্ষত বিক্ষত করে ফেলেছে উমাইয়া হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন প্রেমে, আল্লাহর হাবিবের প্রেমে, আল্লাহর দ্বীন ইসলামের জন্য বেহুশ হয়ে গেছেন চাবুকের আঘাতে। আব্বাজি আমার উমাইয়া বিন খালফ আবার বলে যায় প্রহরী এসো আমার সঙ্গে এসো। উমাইয়া বিন খালফ করলো কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই থাম্বা থেকে খুলে নি টেনে 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 কয়েকজন মিলে ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে বাবা। এত দুর্গন্ধময় ঘর, ওই ঘরে জীবিত মানুষ বেঁচে থাকা যায় না বাবা। ওই ঘরের ভিতরে যখন ফেলে রেখেছে বাইরে থেকে আপনার তালা মেরে দিয়েছে যেন হুঁশ ফিরে পালিয়ে না যেতে পারে। আব্বা আমার রাতের নিশীথে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে গেল। জ্ঞান যখন ফিরল আল্লাহ পাকের দরবারে দুখানা হাত পেতে দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাকে মুনিবের বেটা মুনিব আঘাত করে বলে আমি তার শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া চাই না আল্লাহ। আমি এই পরীক্ষায় এই ইমানি পরীক্ষার বাজারে যেন আমি পাশ করতে পারি আল্লাহ তুমি আমাকে সে ক্ষমতা প্রদান করো। মালিকের বেটা মুনিবের বেটা মুনিব আমাকে চাবুক মারবে না এই জন্য ফরিয়াদ করি না। চাবুক যত মারে মারুক তাতে দুঃখ নাই আল্লাহ আমি যেন বেলাল ধৈর্য ধারণ করতে পারি সেই তৌফিক আমায় দান করো। জোরে বলুন আর একটি দোয়া আল্লাহ আমি দেখেছি যখন কলেমা পড়নেওয়ালাদেরকে দুশমনের দল আঘাত করে আঘাতের পর আঘাতে তারা বেহুশ হয়ে যায়, তারা জবান দিয়ে ভুল বকাবকি করে। যেমন দেখবেন যদি মানুষের গায়ে অগাধ জ্বর হয় ও বাবা ভুল বকাবকি করে, ভুল বকে ঠিক এরকম ভাবে মানুষকে মেরে মেরে যখন ক্ষত বিক্ষত করে দেয় বেহুশ হয়ে যায়। নবী আশিক ইসলাম ধর্মের মানুষগুলো তারা বেহুশ হইয়া ভুল বকাবকি করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো রব্বে কারীম আমি আপনার কাছে ফরিয়াদ করি আমাকে মেরে মেরে ওরা যদি বেহুশ করে দেয় ওই বেহুশ হালাতে যেন আমার জবান থেকে ঈমানি কলেমা মুছে না যায়। ওগো আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ফরিয়াদটুকু কবুল করে নাও। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটুকু কবুল করে নাও। আল্লাহ গো আমাকে ধৈর্য দান করো, আমাকে সবর দান করো আর আমার জবানে যেন এই ঈমানি কলেমা মুছে না যায় এই তৌফিকটুকু দান করো। সারা রাত কেটে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে গেল চলে, দেখে টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরে, মাথায় হাত বুলায় হারে বলে ওগো বেলাল আমি তোমায় মারতাম না, তুমি পা ফাড়ায় তিন ছেলে আমি তোমায় আঘাত করতাম না বেলাল। ও বেলাল তুমি যদি আমার কথা মেনে নাও আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে মুক্তি দেব, তুমি টাকা চাইলে টাকা দেব, তুমি যদি আমার ক্ষমতায় বসতে চাও আমি তোমাকে ক্ষমতার অধিকারী বানিয়ে দেব, গদির মালিক করে দেব, তুমি যদি নারী চাও দুনিয়ার সুখ শান্তি চাও আমি তোমাকে দেব, শুধু বেলাল তুমি কলেমা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ও মুনিবের বেটা মুনিব দুনিয়ার অর্থ আমি চাই না, দুনিয়ার দৌলত আমি চাই না, দুনিয়ার ক্ষমতা আমি চাই না, আমি আমার আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ আমার ঈমান যেন সালামত থাকে। জোরে বলুন আব্বাজি আমার ঈমানের বাজারে তারা এত কষ্ট করে এত মেহনত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা ভালোবেসে গেছে আর আমরা কি মুসলমান। ও বাবাজি আমার উমাইয়া বিন খালফ যখন দেখলো বেলাল তো কলেমা ছাড়বে না, আব্বা আমার ওই ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ বলল কি আপনার ঘরের ভিতরে গিয়েছে বাবা আর আপনার লোহার জুতো পরিধান করে নিয়েছে, ওই লোহার জুতোর মাথায় আল ফিট করা আছে বাবা, যেমন আপনার তীর ধনুক দেখবেন বল্লভ দেখবেন তার মাথাটা ফুলন্ত করা বাবাজি আমার যেমন বহুল করা আছে
যদি আঘাত করা হয় দেহের ভিতরে ঢুকে যাবে। ঠিক এইরূপ একটি জুতো পরিধান করেছে বাবা, ওই লোহার জুতো পরিধান করে নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উমাইয়া বিন খালফা বলতেছে, ও নবীর আশিক বেলাল, দেখো না আমার দিকে চাইও, আমি তো আগে মেরেছি চাবুক, আর চাবুক মারবো না, তোমার দেহটাকে আমি ক্ষত বিক্ষত করব, ছিদ্র করে ফেলবো, দেখবো তোমার ভালোবাসা কত। ও গো বেলাল, দেখছনি এই জুতো যদি আমি পরন্ত অবস্থায়, জুতো পরিধান করা অবস্থায় যদি তোমার গায়ে আমি মারি, কিন্তু তোমার দেহগুলো ছিদ্র হয়ে যাবে, তুমি বুঝতে পারছো গায়ের গোশত ছুঁয়ে নিব আমি, তোমায় কলেমা বলতে হবে, নইলে কষ্ট স্বীকার করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না, বারবার ভালো লাগে না, এ ও নেশা নেই যে তুলসী উতার দে, এটা ওই জং নয় যে আগুনে ফেলিয়া হাতুড়ে বাড়ি দিয়ে জং উঠিয়ে দেবে। ও মায়া, মুনিবের বেটা মুনিব, জেনে রাখো এটা হলো ওই প্রেম, এটা হলো ওই আগুন, আমার রাসূলে পাকের মহব্বতের আগুন। এই আগুনের এত ক্ষমতা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আমি তোকে একটা পরামর্শ দেই, শোন, তুই যদি মনে করিস আমার মতো প্রেমিক হবি, আয় ভুলে আয়, ছেড়ে দে দুনিয়ার মায়া, ছেড়ে দে অর্থের লোভ, ছেড়ে দে, আয় না একবার কলেমা পড়ে দেখ, আমার নবীর প্রেমে কত মজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি এমনি করে আপনার কিনা কষ্ট দেবে বলে উমাইয়া বিন খালফা এগিয়ে গেল, আর সাফাত করে ওই জুতা পরা অবস্থাতে লাথি বেড়েছে বাবা, ওই লোহার আলখানাও দেহের ভিতরে ঢুকে গেছে, পা যখন টেনে নেয় গায়ের গোশত ছুঁয়ে বেরিয়ে আসে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান, কোথায় আপনার ঈমান, কোথায় আপনার মায়া, কোথায় আপনার ভালোবাসা, কোথায় আমরা ঈমান নিয়ে দাঁড় হতে পেরেছি? না 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 না, আমরা তো শুধু বলেছি ছেলে আমার, মেয়ে আমার, জমি জায়গা আমার। আমার যদি নবী হতেন, বাবার নবীকে যদি দিলে আপনি গেঁথে নিতে পারতেন, তাহলে জগতে লাভ হতো, পর জগতেও লাভ হতো, মরার আগে হাসতে হাসতে মারা যেতেন। তাই তো বলেছি বাবা, দুনিয়ায় এসেছেন কাঁদতে কাঁদতে, যাওয়ার সময় যদি কাঁদতে হয়, এর মতো হতভাগা জীবন আর নাই। আর যাওয়ার সময় যদি হাসতে পারা যায়, মরণের সময় ওই ব্যক্তির আনন্দ হবে। কিরকম করে হুজুর? মরণে আবার আনন্দ হয়? হ্যাঁ, এতদিন আপনি নবীকে দেখেছেন দিলের চোখে, আহা, কিন্তু আপনি যখন আপনার থেকে এই রূহটা বার হয়ে গেল, আপনার নাম হয়ে গেল লাশ, আপনাকে কবরে দেওয়া হবে, কবরে প্রশ্ন হবে না? কথা বলেন। বুখারী ও মুসলিমে বলা আছে একটি প্রশ্ন হবে, অন্য হাদিসে বলা আছে তিনটি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমে একটি, তিনটি প্রশ্ন কি? আগে ওটা বলি। তিনটি প্রশ্ন, তোমার রব কে, 2 নাম্বার তোমার ধর্ম কি, 3 নাম্বার তোমার নবী কে। আর একটি প্রশ্ন যেটা হবে সেটা কি, সেটা তোমার নবীকে। হাদিসের ভাষায় এরূপ ভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, যে দুনিয়ার জীবনে আমার নবীকে দেখেছেন, ওই ব্যক্তি নবী কবরে চিনতে পারবেন। কথা বোঝেন?
দুনিয়ায় জীবনে দেখেননি আমিনুদ্দিন কেরাম। তো হঠাৎ যদি কোথাও কোনো জায়গায় দেখা হয়, বাজারে ঘাটে বা ফাঁকা মাঠে, তা আমিনুদ্দিনকে চিনতে পারবে? আমার গনিবর রহমান ভাইকে জীবনে দেখি, গনিবর সাহেব শুনেছি, গনিবর বা অনেক এখন মাওলানা, জীবনে দেখি। কথা বুঝতেছেন আমার? আমি যদি দেখি তা চিনতে পারবো? নবীকে কবরে চিনতে গেলে দুনিয়ায় আগে দেখা শর্ত। নবীকে আগে দেখা শর্ত। কিভাবে দেখবেন? তিনে নেত্র দ্বারা। ভাই এ কথা বলছিলেন, তিনে নেত্র দ্বারা। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। আপনি যখন এই 6টা লতিফাকে জীবিত করতে পারবেন, অটোমেটিক আপনার আত্মার চোখ খুলে যাবে, যে চোখ দিয়ে মদিনা কি তামাম দুনিয়া দেখা সম্ভব। আর এটাই তো আমার আল্লাহ পাকের দান। জোরে বলে, কথা কি বুঝে আসছে? বুঝেছেন? তাহলে আমি কি বোঝালাম? আবার এখানে কোথায় আনলাম? এই জায়গা যার ভালো তার সব ভালো, আর এই জায়গাটা যার খারাপ তার। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার মধ্যে এত ছিল, জীবন দেবে কিন্তু ঈমান দেবে না বাবা। দেহটা যখন ক্ষত বিক্ষত করি, ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসে বাবা, ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসে, গোশত ছুঁয়ে আসে, আর রক্ত বার হয়। একটি মাত্র আওয়াজ, আনতা আহাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বাজি সোনা মানিকেরা, এমনি করে দেখা গেল পুরো দেহটা ছিদ্র করে দিয়েছে বাবা। উমাইয়া বিন খালফের তবু বাবা আমার নিষ্ঠুরতা একটু মায়া লাগলো না বাবা, নিষ্ঠুরতা কমলো না। ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে আপনার লবণ নিয়ে এসে ওই লবণ আপনার ছিদ্রতে ভরে ভরে দেয়। কাটা গায়ে লবণের ছিটা বলে, একবারও দিয়ে দেখেননি কেমন লাগে? নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে কষ্ট স্বীকার করে, কিন্তু ঈমানে দাগ লাগতে দেয় না। জোরে বলুন, ঈমানে দাগ লাগে না। আব্বা অনেক কথা। এরপর লঙ্কা বেটে নিয়ে এসেছে, সেও মাখায়। এরপর প্রহরীদের হুকুম দিয়েছে, লোহার শিক গরম কর। শিক গরম করা হয়েছে, আগুনে তাতিয়ে যখন আগুনের আঙ্গারের রূপ ধারণ করেছে ওই লোহা, ওই অবস্থায় ধরে এনে পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই কোকে ফুটিয়ে দেওয়া হয়েছে, 2 হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে। তবু আমার নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করেননি। জোরে বলুন সুবহান। এত কষ্টের পরে তাও কি ছেড়ে দিয়েছে? না। হে বাবা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফেলিয়ে রেখেছে। এদিকে আবু জাহেল ডাক দিয়েছে, মিটিং এ গিয়েছে, আলোচনা হয় বেলাল সম্পর্কে। আমি খুব তাড়াতাড়ি শেষ করছি, এদিকে বুঝতে পেরেছেন? আব্বা আগিয়ে যাচ্ছি। আবু জাহেল বলে, হ্যাঁ রে, তুই কষ্ট দিয়ে তাকে কলেমা ভুলাতে পারলি না? তা বলছে, না, আমার কাছে দে, আমি পারবো। সঙ্গে সঙ্গে বলে, না তুমি পারবে না। বলছে, না পারলে তোকে 40টা উট উপহার দেবো। চ দেখ, আজ ফ্রি থেকে 40টা উট দে। ঈমানের পরীক্ষা দিচ্ছেন বেলাল, আর পরীক্ষা নিচ্ছে নবীর দুশমন, আল্লাহর দুশমন। কিভাবে পরীক্ষা নেবেন? 40টা উট দিতে হবে। তাকে যদি কলেমা না ভোলানো যায়, তারা কি অল্পে ছাড়বে? আরে আমাকে যদি এইভাবে পরীক্ষা নেওয়া হয়, তো আমাকে পাওয়া যেত, আর পাওয়া যেত। কিটা মুসলমান হয়? আব্বা চলুন। এমন সময় আবু জাহেল এসেছে, 40টা উট দেওয়ার কথা। উতবা আর উতাইবা এরা পারবে না। তাহলে মনে কর আমি 40টা উট দেব, না পারলে যদি কলেমা না ভুলাতে পারি দিব তোদের। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন উবুর হয়ে, জবানে ঈমানি কলেমা জারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল যাইয়া একটা লাঠি দিয়ে গুতা দেয়, গায়ে হাত দিতে ঘিরি না লাগে, ক্ষত বিক্ষত তো। আহা, লাঠি দিয়ে গুতা দেয় গালে দিয়ে, বলছে, বেলাল কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেছিলেন,
আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় নবী পাকের মায়ায় খুব ভালো আছি। আহ কি প্রেম! আর আমরা কি বলতাম, কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছে? আছি মোটামুটি, কেটে কুটে যাচ্ছে। মানে যে অবস্থাতেই আমরা থাকবো, ইমানদারের লক্ষণ এটা, যে হালাতে থাকবে ওই হালাতেই আল্লাহর শুকরিয়া করে, এর নাম ইমানদারের পরিচয়। বলুন বাবা। এখন আবু জাহেল এই যখন দেখলি সর্বনাশ, হ্যাঁ উমাইয়া সত্যি তো, এর তো বেগ কমিনি রে, কি হবে? ওই যে টকবক করে পানি ফুটছে, যেমন আমাদের আম্মা জানেরা যখন রান্না বাড়া করেন, ভাত রান্না করেন, চাল যখন ফোটে আমরা কি বলি? উতলে গেছে, উতলে গেছে, একটা চলতি ভাষা আছে না? ভাত ফুটে গেছে, কেউ বলে ভাত ফুটেছে, চাল ফুটছে, কেউ বলে চাল ফুটছে, কেউ বলছে ভাত ফুটছে। বিভিন্ন ভাষা আছে, যেমন ভাবে তাদের পরিবেশ পরিস্থিতিতে বলে। সাধারণত আমরা জানি যে ওই চালগুলো ফুটছে, ভাত হবে, হওয়ার মতো হালাত, অল্পক্ষণের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যাবে। এই ফুটান্ত হালাত পানি, আচ্ছা ওই ফুটান্ত পানিতে হাত দেওয়া যায়? কষ্ট হয় না? পুড়ে যাবে না? যদি দুই এক ফোঁটা তাই উতলানো অবস্থায় যদি আসে ছিটে, হয় না এরকম? ও বাবা, দেখবেন আবু জাহেল বলে, উমাইয়া রে তোর প্রহরী কই, ধর। এই গরম পানিতে বেলালকে এখন ফেলা হবে, দেখবো তার মায়া বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। 40টা উট দিতে হবে তো। ওগো আমার নবী প্রেমিক আব্বাজি ভাই জানেন, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ওই অবস্থাতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি আপনার প্রহরী লোহার হুক দিয়া, হুক হুক লোহার হুক দিয়ে বস্তা ধরে, সিমেন্টের বস্তা দেখবেন, হুক দিয়ে ধরে ধরে তোলে, হাত দিতে তো ঘৃণা লাগে, লোহার হুক ফুটিয়ে দেয়। কষ্ট হয়নি মনে করছেন? ইসলাম কত কষ্টের পর আমাদের কাছে এসেছে, আর আমরা আরামে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর মনে করছি সব হয়ে গেছে, আমি বড় ইমানদার। ইমানদার খুঁজে পাওয়া যায় বড় মুশকিল। আব্বাজি আমার খেয়াল করুন, এমনি করে আপনার ওই হুক দিয়ে টেনে টেনে গরম পানিতে যখন টকবক করে ফুটান্ত পানিতে যখন আপনার চেপে ধরা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু অনিবার্য, জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভবপর নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পরীক্ষাটা আরো যেন ভালো লাগে, আমার আল্লাহ পাকের কাছে যে ধৈর্য সবর চেয়েছেন। আব্বাজি আমার ওই অবস্থায় পানির ভিতরে জবান কিন্তু বন্ধ নাই, ইমানি কলেমা জারি। আমার আল্লাহ পাক বলেন, বেলাল রে তোর প্রেম, তোর ভালোবাসা আমি আল্লাহর বলো ভালো লেগেছে, দুশমন তোর কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তোকে হেফাজত করলাম। দীর্ঘক্ষণ পর ওই পানি থেকে বার করা সব সিদ্ধ হয়ে গেছে। আবু জাহেল আবার জিজ্ঞাসা করছে, বলো কলেমা বলবে না আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা বলো। আল্লাহর হাবিবের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কথা বলতে পারছেন না, হাতের ইশারা করে বলছেন জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ও বাপ, আবু জাহেল দেখলো হবে না, আঙ্গার তৈরি করা, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্গার তৈরি করা, দাও দাও করে সেখানে আঙ্গার জ্বলছে, কয়লা কাঠ পড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্গার তৈরি করে রেখেছে। ওই আঙ্গারে বেলাল